এই ছবি বলে দেয় অপবাদও। তীরে এসে তরিডোবান সিদ্দিকুর রহমান যেন খেই হারিয়ে ফেলেন শেষে এসে। তবে এবার ঘরের কোর্স দেখলো দেশের গল্ফের সবচেয়ে বড় তারকার অন্য রূপ। লিডার বোর্ডে 29 থেকে 5, এরপর 3, আর শেষ দিনে আরো এক ধাপ টপকে দ্বিতীয় হওয়া। সবচেয়ে বড় কথা, নিজের সাথে যুদ্ধে জয়ী সিদ্দিকুর এদিন সারাদিনে খেললেন পারের চেয়ে 5 শট কম। একটি বগির বিপরীতে 6টি বার্ডিতে দিনটিকে নিজের করে নিলেন। সব মিলিয়ে পারের চেয়ে 13 শট কম খেলে রানার আপ তিনি। আমিও একটু মাঝে মাঝে ইমপ্রেস হয়েছি আমার ডিস্টেন্স, আমার অ্যাকুরেসি, আমার স্ট্রাইকিং, এবং নট অনলি মি, আমার সাথে অন্যান্য যারা প্রফেশনালরা আছেন তারাও এটা রিয়েলাইজ করেছে। টানা 2 বছর এশিয়ান ট্যুরের শিরোপা ঘরে তুলল থাইল্যান্ড। তবে এবারের নায়ক 22 বছর বয়সী জ্যাজ। শেষ দিন 4 আন্ডার পার আর সব মিলিয়ে 17 শট কম খেলেই প্রথম এশিয়ান ট্যুরের শিরোপা জেতেন জ্যাজ। আর পারের চেয়ে 11 শট কম খেলে 3 নম্বরে শেষ করেন যুক্তরাজ্যের ডস ক্রেমার। সিদ্দিকুরকে নিয়ে আমি চিন্তায় ছিলাম, ও বারবার ঘুরে দাঁড়াচ্ছিল। এমনকি শেষ দিন একটা পর্যায়ে আমি ভরকেও গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত প্রথম শিরোপা জয়ে আমি দারুণ আনন্দিত। গলফারদের এবারের মিলন মেলা শেষে তাই চওড়া হাসি আয়োজকদের মুখে। এই টুর্নামেন্টকে গলফের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করছেন আয়োজকরা। এবারও সবচেয়ে বেশি সংখ্যক প্রফেশনালরা এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে। তো সব মিলিয়ে আমরা মনে করি অন্যান্য বারের ধারাবাহিকতায় এবারের সফলতাটা আমাদের নিঃসন্দেহে একটু ভালো ছিল। দেশের মাটিতে সেরা অ্যামেচার গলফার হয়েছেন আকবর হোসেন। পারের চেয়ে 5 শট কম খেলে 15 নম্বরে থেকে শেষ করেছেন আরেক গলফার দুলাল হোসেন। সাফল্যের মাপকাঠিতে এবারের আসরকেই সেরা বলছেন আয়োজকরা। কারণ এবারই প্রথম কাটপের হয়েছে বাংলাদেশের 10 জন গলফার, যার মধ্যে আবার 2 জন অ্যামেচার। আর দেশের মাটিতে সিদ্দিকুর রহমানের সবচেয়ে বড় সাফল্য এই এশিয়ান ট্যুরেই দ্বিতীয় হওয়া। নাভিল খান, যমুনা স্পোর্টস, কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা।